আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026। যেহেতু কিছুদিন পর তোমাদের পরীক্ষা, আর যারা সাথে আছো তোমরা হয়তো অনেকেই রিপোর্ট লিখতে পারো না। আজকে আমরা ইংরেজি ডোজ এই বইটির মাধ্যমে রিপোর্ট শিখব। আজকে আমরা ফরম্যাট 1 শিখব। সো এখানে 1 নাম্বার ফরম্যাট দিয়ে তুমি কোন কোন রিপোর্টগুলো লিখতে পারবা সেটা আমরা প্রথমে জেনে নিব। সো তুমি ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, করাপশন, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, ইপটিজিং, রোড অ্যাক্সিডেন্ট বা সমস্যা রিলেটেড যত ধরনের তোমার রিপোর্ট পরীক্ষা আসতে পারে সবগুলো তুমি এখানে লিখতে পারবা। সো এখানে তুমি একটা টাইটেল লিখতে হবে তোমাকে প্রথমে। এই টাইটেলে তুমি তোমার সমস্যার নামটা লিখবা। তোমার যদি পরীক্ষা আসে এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে এখানে তুমি লিখতে পারো এনভায়রনমেন্ট পলিউশন। যদি তোমার পরীক্ষা আসে ট্রাফিক জ্যাম, তুমি এখানে ট্রাফিক জ্যাম লিখতে পারো। যদি তোমার পরীক্ষা আসে প্রাইস হাইক, তুমি তো এখানে প্রাইস হাইক লিখতে পারো। দেন তোমার করাপশন আসলে করাপশন লিখতে পারো। তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি যে এখানে ট্যাগলাইনে আমাদেরকে অবশ্যই হেডলাইনে অবশ্যই আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা আমাদের লিখতে হবে। দেন স্টাফ লিখতে হবে এবং কত তারিখে তুমি এটা লিখছো এটা তোমাকে লিখতে হবে। লিখার পর আমরা এখানে যে ফরম্যাটটা ব্যবহার করেছি, সো এই ফরম্যাটটা সুন্দর করে তোমার মুখস্থ করতে হবে। এবং এই ফরম্যাটটা যদি তুমি মুখস্থ করো তাহলে তোমার হয়ে গেল ফরম্যাট 1। কিভাবে হয়ে গেল? দেখো এখানে যে গ্যাপের অংশগুলো তুমি দেখতে পাচ্ছ, এই গ্যাপগুলোর মধ্যে তোমার পরীক্ষায় যেটা আসবে সেটা বসায় দিলেই হবে। অর্থাৎ তুমি যদি এখানে ট্রাফিক জ্যাম বসায় দাও, যে ট্রাফিক জ্যাম ইজ এ নাও এ ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা যদি ট্রাফিক জ্যাম বসাই তাহলে আমরা বলতে পারি যে ট্রাফিক জ্যাম ইজ এ নাও এ ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কি কান্ট্রি। অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশে বর্তমানে সবচেয়ে পরিচিত একটা সমস্যা। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শুধু এটা না, আমাদের দেশে না, এটা পুরো বিশ্বের মধ্যে একটা প্রচলিত সমস্যা। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইট হ্যাজ টার্ন ইনটু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ মডার্ন সিভিলাইজেশন। অর্থাৎ এটা কি করছে? এটা হচ্ছে পুরো মডার্ন সিভিলাইজেশনকে একটা বাধাগ্রস্ত করে ফেলেছে, এটা আমরা বলতেই পারি, তাই না? ইট হ্যাজ টার্ন ইনটু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেম অফ মডার্ন সিভিলাইজেশন নাওয়াডেজ। অর্থাৎ বর্তমানে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড টপিক গ্লোবালি। অর্থাৎ বর্তমান সময়ে এটা হচ্ছে পুরো বৈশ্বিক বিশ্বে একটা কি আলোচিত ঘটনা। অর্থাৎ সবসময় এটা ঘটতেই থাকে। খেয়াল করছো ব্যাপারটা কি ইম্প্যাক্ট? এটার ইম্প্যাক্টটা কি আমরা যদি দেখি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ ট্রাফিক জ্যাম ইজ ভ্যারি ইনক্রিজিং ডে বাই ডে। এটা দিন দিন বেড়েই যাচ্ছে, উইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ। এবং এটা আমাদের প্রাত্যহিক জীবনে কি করতেছে? অনেক বেশি ডিস্টার্ব করতেছে। ইট ইজ হ্যাম্পার আওয়ার পিচ অ্যান্ড ন্যাশন ডেভেলপমেন্ট। এটা আমাদের দেশের যে শান্তি এবং শৃঙ্খলা এবং উন্নয়ন যেটা আছে সেটাকে বাধাগ্রস্ত করছে। ইনফ্যাক্ট এছাড়াও ডিউ টু ড্যাশ জেনারেল পিপল আর সাফারিং দ্য আনসলভড মিজারিজ। সো এই ব্যাপারগুলো আমরা যখন পড়বো, দেখতে পাচ্ছ তুমি এখানে যেটা বসাচ্ছ সেটার সাথে সুন্দর করে এটা মিলে যাচ্ছে। এর মানে 1 নম্বর ফরম্যাটটা যদি আমরা শিখে ফেলি আমাদের এই ইংরেজি ডোজ বইটির মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। সো তোমরা যারা রিপোর্ট লিখতে পারো না, তোমরা চাইলে আমাদের এই বইটি অর্ডার করতে পারো অনলাইনে, যেখানে তুমি গ্রামার এন্ড রাইটিং পার্ট উভয়ই পাবা আমাদের এই ইংরেজি ডোজ বইটি। সো এখনই অর্ডার করে ফেলো, এবং অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারো অথবা যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে কল করতে পারো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।